গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। এই দেখো, সকাল সকাল একদম টাটকা জ্যান্ত মাছ পেয়ে গেছি, ওই জন্য নিয়ে নিয়েছি। তো মাছগুলো দেখো এখনো বেঁচে আছে। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, সকাল সকাল মাছ দেখাচ্ছি। শুভ মাছ, সকাল সকাল মাছ দেখলে খুব ভালো। তারপরে ব্রেকফাস্টে বুনঝি ছেলে দুজনেই বললো চিড়ের পোলাও খাবো, ওই জন্য রেডি করতে চলে এলাম। এখানে আমি সব রকম যে সবজি খাওয়ানোর জন্য ওদেরকে একটা বললাম যে আমি যেমন করে দেবো তেমন খাবি তো? তো ওরা বলল দুজনেই হ্যাঁ, ওই জন্য আমি ভাবলাম যে এই একটা সুযোগ পেয়েছি সবজি খাওয়ানোর। তো গাজর, আলু, একটু পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা আর বাদাম, আমি বাদামটাকে আগে ভেজে নিয়েছি। তারপরে চিড়ের পোলাও করে দিলাম। দুজনেই যেহেতু আগে প্রমিস করে নিয়েছিল যে সব সবজি, কোনো সবজি বেছে খাওয়া চলবে না, তো খেয়ে নিল। তারপরে চলে এলাম এদিকে। দেখো, আমি না এই যে ওয়াইপসগুলো, টিস্যুগুলো মুখ মোছার জন্য, সেটা মুখ মোছার পরেও কত কাজে লাগাই। এই নুনদানিটা আমার খুব ময়লা হয়েছিল আর হাতের কাছে টিস্যুটা ধরেই ছিলাম, মুখটা মুছছিলাম, হঠাৎ করে কি এমন মনে হলো যে একটু মুখটা মুছি। ও আচ্ছা, বুঞ্জির সঙ্গে মাস্কারা পরেছিলাম। তো মাস্কারাটা মোছার জন্য ওর কাছ থেকে একটা টিস্যু নিলাম, ওই ওয়াইপসগুলো। তো ওইটা যখন মোছা হয়ে গেল, ভাবলাম হাতেই যখন আছে নুনদানিটা মুছে ফেলি। তো তারপরে সেটা মুছে টুছে চলে এলাম লাঞ্চের দিকে। লাঞ্চে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে কুমড়োর তরকারি, একটা নিরামিষ টক, এটা মাছের ঝাল দেওয়া ডাল, আর উচ্ছে ভাজাও আছে আবার সেদ্ধও আছে। মানে আজকে অনেক রকম মেনু হয়েছে। বেগুন ভাজা, আর হ্যাঁ, সাদা ভাতটা কেন ভুলে গেছিলাম, ওটাও দেখিয়ে দিলাম। তারপরে বিকেলবেলা চলে এলাম। আজকে সারাদিন আমি শুধু খাই, খাই করে খাওয়ারই ছবি দেখাচ্ছিলাম। বিকেলবেলা চলে এলাম ব্রেড আ ব্রেড চপ আর চপ নিয়ে। বিকেলের দিকে একটু চপ পকোড়ি হলে না খুব ভালো লাগে মনটা, বুঝলে তো? একবারে আনন্দিত হয়ে যায়। তারপরে রাতের ডিনারে ছিল আজকে চিকেন কষা আর রুটি। চিকেনটা এই করে নিচ্ছি। আর আমি না লাস্টে যে চিকেন কষাটা তুলবো সেটা তোলা হয়নি। আর আমার না বাটা মসলার চেয়ে মানে গুঁড়ো মসলার চেয়ে বাটা মসলাটা বেশি ভালো লাগে। আর মনটা যেন একটা স্যাটিসফাই হয় যে এবার রান্নাটা ভালো হবে, এবার রান্নাটা ভালো হবে। মানে গুঁড়ো মসলাতে করি, করি না এমন নয়। কিন্তু বাটা মসলাতে যেন আমি একটু অন্যরকম একটা স্বাদ পাই আর রান্না করতেও বেশ মনটা খুব আনন্দিত হয়ে যায়। যে হ্যাঁ, আজকে আমি বেটে করেছি, টেস্টটা আরো একটু দ্বিগুণ হয়ে যাবে। তারপরে একটা সিল্ক, অরিও সিল্ক আমার বোনঝি আমাকে দিল যে, "মাসিমণি তুমি সারাদিন অনেক কাজ করো, ওর জন্য তোমাকে এইটা গিফট।" তারপরে ৪ জনে মিলে চকোলেটটা খেয়ে নিলাম এবং গুড নাইট বলে দিলাম। চলো সবাই ভালো থেকো।